শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরা ভালো আছি। সকাল সকালই রান্নাঘরে চলে আসছি। আজকে হচ্ছে একাদশী। কে, কে একাদশী থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সবসময় থাকার চেষ্টা করি, মাঝে, মাঝে মিস হয়ে যায়। আজকে একাদশীর নামটা জানি কি ছিল? ঠিক খেয়াল নেই। আজকে একাদশীর নামটা একটু কঠিন নাম। যাই হোক, যারা থাকেন তারা তো জানেন। তো একাদশীর জন্য কিন্তু রুটি ভাজছি না। এটা হচ্ছে ঈশানা সারার জন্য করতেছি। ওদের জন্য সকালবেলা রুটি করব। ওরা খেতে খুব ভালোবাসে। আর আমাদের জন্য কী, কী করি সেগুলো তো শেয়ার করবই। আগে ভাবলাম সকালে রুটিটা করি। তো এরপর হচ্ছে ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি। আজকে ঈশানের পরীক্ষা আছে কিন্তু সারাকে স্কুলে দিব না। আজকে সারাকে স্কুলে না দেওয়ার একটা বিশাল কারণ, সেটা শুনলে আপনারা একটু হাসবেন। সেটা হচ্ছে গতকালকে সারা স্কুল থেকে আসার পরে স্কুল ড্রেসটা হচ্ছে আমরা যে কাপড়-চোপড়টা ধুই সেটা একটা ঝুড়ির মধ্যে রাখি। তো হচ্ছে ড্রেসটা খুলে সেই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিল। সকালবেলা আমি আবার ওই ঝুড়ির কাপড়-চোপড় সব ভিজিয়ে ফেলেছি ধোয়ার জন্য। যার কারণে স্কুল ড্রেসটা ভেজানো ছিল, এর জন্য আরও যেতে পারিনি। এমনিতেও আর কি পরীক্ষা তো চলে আসছে, এখন বাসায় পড়ানোর চিন্তাভাবনা করতেছি আর কি। তারপর হচ্ছে সারাকে নিয়ে একটু বাজারে আসছি, হালকা পাতলা কিছু কেনাকাটা করতে হবে। পয়লা বৈশাখ তো চলে আসতেছে, পয়লা বৈশাখের জন্য হালকা পাতলা করব, খুব একটা করব না। তো এখানে কিছু জরুরি জিনিসপত্র, যেমন ধরেন চুলের কাঁটা, আমি কাঁটাই বলি আর কি, যে যা বলুক এক একজনের এক একটা নাম থাকে আর কি। যেমন আমি চুলের কাঁটা বলে থাকি। তো এগুলো দুই একটা কিনতে আসলাম। এরপর সারার জন্য কিছু টুকিটাকি কসমেটিক কিনবো। যেই সারাকে বলছি যে তোর জন্য কিছু কিনতে যাব, ব্যাস এখন আর আমার আর পিছ ছাড়বে না। আমি চাইছিলাম যে সারাকে ওর বাবার সাথে পাঠাইতে, ওর বাবা আবার ফল কিনতে যাবে, কিন্তু সারা আমার সাথেই আসছে। তারপর দুজন মিলে ভাবলাম একটু চয়েস টয়েস করি, দেখি আবার আমি নিচে চয়েস করলে পরে ওর আবার বাসা নিয়ে যাওয়ার পর পছন্দ নাও হতে পারে। এর জন্য ভাবলাম যে ঠিক আছে, ওর পছন্দ অনুযায়ী নিয়ে যাব। তো এখানে একটা মাজার বিছা এইটা খুঁজছিলাম কেন, সারা শাড়ি পরতে চাইছিল, তাই ভাবলাম এটা থাকলে অনেক ভালো হবে। এরপর হচ্ছে আমার জন্য কিছু নিলাম, তারপর সারার জন্য আর টুকটাক কিছু নিলাম। তো মোটামুটি কসমেটিক কেনাকাটা শেষ। আর ড্রেসের ব্যাপারটা হচ্ছে যে আমি গিফট পেয়েছি। সো কী কী গিফট পেয়েছি সেটা এই ব্লগের শেষে দেখবেন। তো এরপর হচ্ছে ঈশানবাবুকে নিতে আসলাম। ঈশানবাবুর ছুটি হয়ে গেছে, আজকে ওর পরীক্ষা ছিল। আজকে ছিল সাধারণ জ্ঞান পরীক্ষা। বুঝতেই তো পারেন কীরকম স্টুডেন্ট আমার, কি পরীক্ষা দেবে সেটা আমি খুব ভালো করেই জানি। যা দেয় তাতেই আমরা খুশি। পরীক্ষার হলে বসতে পারে এটাই তো অনেক বেশি। তারপর সারার বাবা এখানে ফল নিয়ে আসলো। চলে আসছি। গতকালকে তো রান্না বান্না করছিলাম, আমি থালা বাটি রাত্রেবেলা ধুয়ে রাখছি, এখনো রাখতে পারিনি শোকেসের ভিতরে। এইগুলো সব রাখতে হবে। আজকে হচ্ছে একাদশী, একাদশীর বাজার করা হয়েছে। তেমন কিছু খাবো না আসলে, গতকালকে বিরিয়ানি খাইছি না, আজকে খাবারের চাহিদা খুবই কম। তো দেখি কী কী নিয়ে আসছে সারা বাবা। এখানে আনছে হচ্ছে লেবু, তারপর হচ্ছে গাজর, গাজরটা শেষ হয়ে গেছিলো গাজর। তারপর ধন্যবাদ আনতে বলছিলাম হচ্ছে ঈশানা সারার জন্য একটু মুসুরের ডাল ভুনা করব, আর হচ্ছে ডিম করব। তো কালকে যেহেতু খাইছে, বিরিয়ানি খাইছে, এর জন্য আজকে হালকা পাতলা রান্না করবো। তো এখানে আছে হচ্ছে একটা তরমুজ। আজকে তরমুজটা ছোটো গো, ওই দিন 50 টাকার তরমুজ কিন্তু অনেক বড় ছিল। তবে এটা মনে হয় ভালো হইব, তাই না? আমরা তো মানুষ অল্প না, বেশি বড় তরমুজ আনলে আসলে পরে দেখা যায় নষ্ট হয়ে যায়, পয়সা যায়। এর জন্য ছোটো ছোটোগুলো নিয়ে, এটা 50 টাকা পিস নিচ্ছি। একটা বাঙ্গি, বাঙ্গি আনছি শুধুমাত্র ঈশান বাবুর জন্য। ঈশান বাবু বাঙ্গি এত পছন্দ করে, তার জন্য আনা হয়েছে। তো এই হচ্ছে একাদশী ফলের বাজার। আর হচ্ছে বাদাম সেদ্ধ করব, বাদাম সেদ্ধ করে বাদাম দিয়ে একটা সালাদ বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো না আমি কীভাবে বাদাম দিয়ে সালাদ বানাই। তো আপাতত হচ্ছে এই বাজার, এখন আমি হচ্ছে বাদামটা সেদ্ধ বসাবো। দেখেন এখানে বাদাম, এই যে বাদাম, বাদামটা হচ্ছে এখানে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। এটা এখন আলু আর বাদাম একসাথে করে সিদ্ধ বসিয়ে দেবো। প্রাইস ও এ দানা দানা পড়ছে দেখছো? আপনি পাইছেন এটা তরমুজ দিয়ে 50 টাকা। পরে কি হয়? বেশি ভালো হবে না, কিন্তু বেশি ভালো হবে, কারণ এত ভালো তরমুজ ভিতরে যায় না যায় তার বোঝা যাবে না। তরমুজটা পুরোটাই কপ, আবার যে আনবো হ্যারও কিছু করার নাই, কিন্তু ভালো সুন্দর দানা পড়া তরমুজ। বেশি দানা পড়ে নাই, তবে তুলনামূলক
এই তো আপাতত আমাদের একাদশীর খাবার এটা হচ্ছে শসা আর কাঁচামরিচ কেটে রাখছি। এখানে করবো হচ্ছে বাদাম দিয়ে একটা সালাদের মতো তৈরি করব, এটা পরে খাবো, এখন খাবো না। এখন খাবো হচ্ছে ফল, এখানে বাঙ্গি, গাজর, পেয়ারা, শসা এগুলো কেটে রাখছি। আর এখানে এই যে দেখেন তরমুজ এইমাত্র কাটলাম। আর এখানে হচ্ছে ভেন্ডি সেদ্ধ করছি, ভেন্ডি সেদ্ধ করছি লবণ আর ঘি দিয়ে কাঁচামরিচের সাথে। এটা হচ্ছে আমাদের এখন একাদশীর আপাতত খাবার। এখন খাওয়া দাওয়া করি। কলা দুটো নিয়ে জানাবো। ফল কাটা শেষ, এখন ফল খাবো। আগে ফল খাবো, তারপর হচ্ছে বাদাম সিদ্ধ করেছি, সাথে আলু সিদ্ধ করেছি। ওই বাদাম আর আলু দিয়ে সালাদ বানিয়ে খাবো আজকে। আর ওই সাবুদানার খিচুড়ি বা বাদামের তরকারি কিছু রান্না করব না আজকে, এগুলো দিয়েই চালাবো। আজকে রান্না করতে ইচ্ছা করছে না সত্যি কথা বলতে। সবাইকে শুভ সন্ধ্যা। চলে আসলাম সন্ধ্যাবেলার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। এখন যেটা করব, আজকে দুপুরবেলা গিয়েছিলাম হচ্ছে বাজারে, তো সেখানে কিছু কেনাকাটা করছি। চলেন কেনাকাটাগুলো শেয়ার করি। হালকা পাতলা কিছু, ওইরকম কিছু না, করছি হচ্ছে একটা বিশেষ কারণে। আপনারা তো সবাই জানেন পয়লা বৈশাখ এসে পড়ছে, আগামীকালকে পয়লা বৈশাখ, তার জন্য কেনাকাটা করছি কিছু পয়লা বৈশাখে, কিছু নর্মাল এমনি। এখানে হচ্ছে কাচের চুড়ি, লালটা খুঁজছিলাম কিন্তু লাল কালারটা খুঁজে পাই নাই। তারপর হচ্ছে এই কালার, যে মিক্সড কালার, এটা নিয়ে আসছি। এটা কিন্তু আমার জন্য না, এটা আনছি হচ্ছে সারামনির জন্য। সারামনির শখ হয়েছে পয়লা বৈশাখের দিন শাড়ি পরবে, এর জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম। তো এই কাচের চুড়িগুলো আনছি, আনার পর একটা ভেঙ্গেও ফেলছে। আমি জানি এগুলা একদিনের জন্য কিনছি, একদিনই যাবে, তার বেশি আর যাবে না, তার আগেই শেষ, মানে একদিন পরেই শেষ আর কি। তো এখানে হচ্ছে আমি কিছু চুলের কাটা নিয়ে আসলাম, এগুলো তো সব সময় লাগে, ভাঙি কম হারাই বেশি আর কি। তো 3টা কাটা নিয়ে আসছি আমি। তারপর হচ্ছে সারার জন্য এই যে একটা আনলাম হাতের, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা জানি যে এই জিনিসটা পুরাতন, নতুন কোনো জিনিস নাই, যে ঝিনুকেরই, কিন্তু আমার কাছে ভালোই লাগলো। লাল আছে সাদা আছে মিক্সড করা, এর জন্য আনলাম আর কি, একটু আনকমন লাগলো আর কি। তারপর হচ্ছে 2টা নেল পলিশ আনছি। এই 2টা হচ্ছে সারামনির পছন্দের কালার। একটা এই কালারটা ঠিক খয়েরি না, কালারটা একটু অন্যরকম, ক্যামেরাতে ঠিক আসতেছে না, আপনারা তো দেখে বুঝতে পারবেন কি কালার। একটা মানে হালকা পিঙ্ক কালার না কি বলে, আর এটা হালকা একটু মেরুন কালার, একদম গাঢ় মেরুন না এটা ঠিক। তারপর হচ্ছে এটার ভিতরে আছে হচ্ছে একটা কোমরের বিছা, এটা শাড়ি পরলে পরে বাচ্চারা তো শাড়িটা ম্যানেজ করতে পারে না ঠিক মতো, ওদের জন্য যে এরকম বিছা টাইপের কিছু পরে দিলে শাড়িটা সুন্দর মতো শেপটা থাকে। এর জন্য আমার ছিল না, একটা কিনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এই যে আরেকটা চুলের কাটা আনছি আমি, এটা হচ্ছে সাদা স্টোনের, এগুলো তো লাগেই আসলে। তো এই হচ্ছে জুয়েলারি কেনাকাটা, এগুলো আর কি আজকে করছি। তারপর হচ্ছে কিছু গিফট পাইছি, আপনাদের হয়তো বলছিলাম যে মা টাকা দিছে পয়লা বৈশাখে কেনার জন্য, তো ওই টাকা দিয়ে ঈশানা সারাকে গিফট কিনে দিছি। আর এই গিফটগুলো হচ্ছে পাঠাইছে হচ্ছে দিদি, আমাদের সবার জন্য পাঠাইছে। আর আমরা গিফট টিফট কিছু কিনি নাই, আমরা অমি আর অর্চের জন্য টাকা দিছিলাম, এই আর কি, টাকা দিয়ে দিছি আর কি। তো গিফটগুলো বের করি, চলেন একটু দেখাই। তো এটা হচ্ছে ঈশান বাবুর, কালার তো আসলে হুবহু ম্যাচিং করা যায় না, কারণ পয়লা বৈশাখের জন্য সাদা লালটাই ভালো হয়, কিন্তু দেখা যায় অনেক সময় যে সাদা লাল ঠিক মতো পাওয়া যায় না, বা পাওয়া গেলেও সেটা পছন্দ হয় না। তো এটা হচ্ছে ঈশানের জন্য দিছে একটা শার্ট, এই ঈশানের শার্ট। তারপরে হচ্ছে ঈশানেরটা আর আমারটা হচ্ছে পয়লা বৈশাখ খুব একটা বোঝা যায় না, এইটাও অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটা শার্ট, এই শার্টটা হচ্ছে সারা বাবার জন্য আছে, আর খুললাম না ভাঁজটা। তো শার্ট তো শার্টই, হাফ হাতা শার্ট দিছে একটা, এটা হচ্ছে মিক্সড কালার, বিভিন্ন রঙের আছে, লাল টালও আছে, এটা খুব সুন্দর হয়েছে, পরছিল খুব ভালো লাগছিল, মানে মানাইছে কালারটাকে। তো এই হচ্ছে সারা বাবারটা, তো বাবা আর মেয়েরটা সেম সেম আর কি। তো এটা হচ্ছে সারারটা, এটা হচ্ছে একটা ফ্রক। তো এই যে দেখেন ফ্রকটা, নিচের অংশ হচ্ছে এই যে এই প্রিন্ট, এটা হচ্ছে আড়ঙের। আড়ঙের ড্রেসগুলো তো অনেক সুন্দর হয়, এগুলা আর বলার কিছু নেই। তো এই হচ্ছে একটা ফ্রক, সামনে কলার আছে, পিছনে আবার একটা লম্বা এরকম ফিতা আছে, এটা একটু ফুল করে দিলে ভালোই লাগে, ফুল করা ছিল কিন্তু সেটা সারা খুলে ফেলছে আর কি। যাই হোক, এই হচ্ছে সারা ড্রেস, ক্যামেরাতে ঠিক মতো আসে না লাল রংটা। তো সারাটা গেল, সারা বাবারটা গেল, ঈশানেরটা গেলো, এখন আসে আমারটা। তো আমারটা হচ্ছে এই যে আমার ড্রেসের প্রিন্ট প্লাস কালার দুইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর, পরছিলাম খুবই ভালো সুন্দর। এটা হচ্ছে একটা প্লাজো, প্রিন্টটা কিন্তু দারুণ,
আমার আসলে খুব একটা কালারফুল জিনিস এখন পছন্দ হয় না, মানে কালারফুল ড্রেস খুব একটা পছন্দ হয় না, আমার হালকা রঙের ড্রেসই ভালো লাগে। এর জন্য আমার খুব পছন্দ হয়েছে এটা। আর এটা হচ্ছে কামিজ বলতে পারেন, এটা ঠিক কামিজও না, আসলে এটা ডিজাইনগুলো একটু অন্যরকম টাইপের হয়, নর্মাল সালোয়ার কামিজ যেরকম হয় সেরকমটা হয় না। তো এই হচ্ছে ডিজাইনটা। এই যে সামনে দেখেন কলার সিস্টেম হচ্ছে গলা, আর এখানে একটু যে টার্সেলের মতো লাগানো আছে, আর এই যে দিক দিয়ে না একটু ডিজাইন করা আছে। এই যে দেখেন, এগুলো হয়তো পরলে পরে বোঝা যাবে, ক্যামেরাতে তো অত ভালো আসে না, আর কালারটা যেহেতু একরকম, মানে প্রিন্টটা পুরোটা একরকম, এর জন্য ডিজাইনটা ঠিক মতো বোঝা যায় না। তার এই হচ্ছে হাতা, হাতা নর্মালি পরছিলাম, ড্রেস খুব সুন্দর ফিটিং হয়েছে। এই হচ্ছে কামিজ, আর এই যে প্লাজোটাও সেম কালার, আর হচ্ছে যে সাদা একটা ওড়না। এই হচ্ছে আমার ড্রেস, পইরা দেখাইলে ভালো হইতো, কিন্তু এখন দেখি যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে পইরা পইরা দেখাবো, যেমন সারাকে ঈশানকে পরে পরে তারপর দেখাবো না। তো এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা। Ice in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play, and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. ঈশান আসো, আস্তে সুন্দর করে স্টাইল করো এভাবে। দাঁড়িয়ে থাকো, সুন্দর করে চুপ করে দাঁড়িয়ে থাকবা। হাসি, হাসি, হাসি বলে দেখ, হাসি কেমনে, পিছন দিকে ঘুরা, পিছন দিকে ঘুরা, হ্যাঁ দাঁড়িয়ে থাকো চুপ করে, সামনের দিকে ঘুরো, চুপ করে দাঁড়িয়ে থাকো, হাসি, দাঁত দেখাতে বলি, হাসি দিতে বলছি, সবাই তোমাকে ভালো বলবে। হ্যাঁ, ভেরি গুড। I won't stop till I hear him say. 6 a.m. and I'm up again. I got ঈশান স্টাইল করো, ঈশান বুনুর মতো স্টাইল করো, যে বুনু স্টাইল করতেছে দেখো, এদিক তাকে। ঈশানের সারা আরেকটা স্টাইল করো, ঈশান করো ওই যে বুনুর মতো, বুনুর মতো তাকা, বদিদের মতো, দেখি এদিক তাকা। এ অনেক সুন্দর হয়েছে তো, দারুণ হয়েছে তো। Like, share, subscribe. Like and subscribe. Like and subscribe.